পুলিশ সহায়ক হিসেবে নিয়োগ পাচ্ছেন 500 জন। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানাচ্ছেন এরকম মানে পুলিশি ক্ষমতা দিয়ে 500 জন সিকিউরিটি গার্ডকে, যারা নিরাপত্তায় যাদের অভিজ্ঞতা আছে, প্রাইভেট সিকিউরিটি ফোর্স থেকে 500 জনকে নিয়োগ দেওয়া হয়। তাদের চাকরি বিধি কি, তাদের কোড অফ কন্ডাক্ট কি, নিশ্চয়ই তারা তৈরি করেছেন। আসলে বিষয়টা হলো যে নগরবাসী নিরাপত্তা দরকার। ছিনতাই, রাহাজানি যে পরিস্থিতি হচ্ছে সেটা মোকাবেলা করার জন্য একটা যেই করুক, সে পুলিশ করুক, বিডিআর করুক, আর্মি করুক, মানে যেই করুক না কেন, মোট কথা নিরাপত্তা দরকার, কুইক অ্যাকশন দরকার, দৃষ্টান্তমূলক কিছু অপারেশন দরকার। আমি বারবার বলছি, দৃষ্টান্তমূলক অপারেশন যদি না করা হয় তাহলে অপরাধীদের ভেতরে ভয় ঢুকবে না। এখন এই পুলিশ সহায়ক, তাদের নামটা কি হবে? পুলিশ সহায়ক আমার কাছে ভালো লাগলো না। এটা একটা মানে নাম দিয়ে একটা কাজ করতে হবে, নতুবা দেখা গেল যে এরা মারধর খাচ্ছে বা এরা মোকাবেলা করতে পারছে না, অথবা এদের জবাবদিহিতার জায়গাটা কিভাবে হবে, এটা আরেকটু বিস্তৃত ব্যাখ্যা দেওয়া উচিত। মানুষকে অ্যাওয়ার করা উচিত যে এই পুলিশ সহায়ক যাদেরকে নেওয়া হলো এরা পুলিশের কাজ করবে, তারা কিভাবে কাজ করবে, এই ধরনের ডেমো, তাদের একটা প্রদর্শনীটা মিডিয়াতে প্রচার করার দরকার, মানুষজন যাতে আস্থা পায়। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এক্সিস্টিং যে পুলিশ, র্যাব, তাদেরকে কার্যকর করতে হবে। সবচেয়ে কার্যকর করতে হবে এই মুহূর্তে সেনাবাহিনীকে। আমি বারবার বলি যে রাস্তায় সেনাবাহিনীকে দেখা যায় কিন্তু কোনো কাজ দেখা যায় না, সেনাবাহিনী থেকেও যেন নেই। তাহলে আর্মি যখন নাকি রাস্তায় নামে একটা সিভিল ইয়েতে প্রশাসনকে সহায়তা করার জন্য, তখন এটা ধরা হয় একটা বিশেষ পরিস্থিতি। তাহলে বিশেষ পরিস্থিতিতে আর্মি নামলো কিন্তু অ্যাকশানে নেই, তাহলে ওই আর্মি দিয়ে কী করবো? সেই আর্মি বরং রাস্তায় থাকতে থাকতে বিভিন্ন ঘটনায় যখন নাকি তাদের সামনে ঘটে যাবে বা তাদেরকে পাত্তা দেওয়া হবে না, আর্মিও অ্যাকশন নিতে পারবে না, তখন আর্মির যেই একটা শেষ অবলম্বন, তো আমাদের তো এরপরে তো আর কোনো বাহিনী নেই, তখন মানুষের রাস্তাটা একেবারেই শেষ হয়ে যাবে। যেমন দেখেন, একসময় র্যাবের যে ভাবমূর্তিটা ছিল সেটা শেষ। গত 15 বছরে র্যাবকে এমনভাবে ইউজ করছে যে র্যাবের আর কোনো ভাবমূর্তি নেই। র্যাবকে দেখে মানুষ আগে মানে সাহস পেত, পরবর্তীতে যেটা হচ্ছে ভয়। তারা ওই মানে পুলিশের মতনই তাদেরকে মনে করা হতো যে র্যাব বোধহয় ট্রাফিক ফেলবে, আটক করে টাকা আদায় করবে, এই সমস্ত ঘটনা ঘটেছে। তো এখন পুলিশকে মানে পুলিশের সহায়ক দল, যেখানে পুলিশই পারছে না সেখানে সহায়ক দল কিভাবে পারবে, এটাও আমার মাথায় আসছে না। নগরবাসীকে নিরাপত্তা দিতে 500 জনকে পুলিশ সহায়ক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এদের বাজেট কত, এদের বেতন কত, মানে একটা জিনিস একটুখানি বললাম বলে তারপরে আর দিলাম না, একটা কনফিউশন তৈরি না করে এর বিস্তারিত একটা ব্যাখ্যা দেওয়া উচিত। এটার উপরে 1 ঘন্টা ব্রিফিং, এটা খুবই ইম্পর্টেন্ট। আইন শৃঙ্খলার ব্যাপারটা খুবই সেন্সিটিভ, এটা মানুষকে উদ্বুদ্ধ করা দরকার যে এই যে পুলিশ সহায়ক, এরা কিন্তু মানে পুলিশের মতন কাজ করবে, এই কাজ করবে, এদেরকে সরকার একদম পুলিশের মতন করে বেতন কাঠামো দিয়ে নিয়োগ করেছে বা কিভাবে করেছে, হোয়াটএভার, সেটা একদম বিস্তারিত ব্যাখ্যা দরকার। ডিএমপি কমিশনার বলেন, ঢাকার বিভিন্ন শপিং মল এবং এলাকা ভিত্তিক প্রাইভেট নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব পালনে অভিজ্ঞ লোকজনকে পুলিশ সহায়ক হিসেবে 1 মাসের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে। 1 মাসের জন্য নিয়োগ দিয়ে কি খুব একটা মানে ভালো ফল হবে? তাদেরকে কি ট্রেনিং দেওয়া হয়েছে নাকি হয়নি? তারা পুলিশের মতোই কাজ করবে, যে কোনো অপরাধীকে গ্রেপ্তারের ক্ষমতাও তাদের দেওয়া হবে। তিনি আরো বলেন, ডিএমপি থেকে তাদের হাতে একটি ব্যাজ দেওয়া হবে, পুলিশের ক্ষমতা অনুসারে তারা ক্ষমতা প্রয়োগ করবেন। অপরাধী ধরতে গিয়ে এই পুলিশ সহায়কদেরকেও হামলার শিকার হলে পুলিশ অ্যাসল্ট হিসেবে বিবেচনা করে মামলা দায়ের করা হবে। তো 1 মাসের জন্য কেউ নিয়োগ পেয়ে পুলিশের মতন কাজ করবে, নগরবাসীকে নিরাপত্তা নিশ্চিত করবে বা নিরাপত্তাটা ত্বরান্বিত করার জন্য যথেষ্ট পরিমাণ একটা ভালো মানে ফল পাওয়া যাবে, এটা আমার কাছে মনে হয় না। যে কোনো অস্থায়ী জিনিসের ফলাফল কিন্তু ভালো হয় না, পার্মানেন্ট দরকার। বরং পুলিশের দ্রুত রিক্রুটমেন্ট করেন, তাদেরকে 1 মাস 2 মাসের ভালো ট্রেনিং দিয়ে তাদেরকে করেন, সেটা ভালো। আমার মনে হয় না যে
এরকম অস্থায়ী কোনো কাজ ভালো না। অস্থায়ী সরকারের উপরে যেমন মানুষের আস্থা থাকে না, অস্থায়ী পুলিশের উপরেও কিন্তু মানুষের আস্থা থাকবে বলে আমার মনে হচ্ছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।